আপনারা শুধু আপনার বদনাম না করে, কাদা ছোড়াছুড়ি না করে, ষড়যন্ত্র না করে আপনারা মানুষের কাছে চান, মানুষের সমর্থন চান, মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। যদি এই দেশের জনগণ যদি আপনাদেরকে মেনে নেয়, আমাদের তো কোনো আপত্তি নেই, তাই না? কিন্তু আমরা কি দেখছি? শুধু ষড়যন্ত্র, শুধু ষড়যন্ত্র। এখান থেকে আর কি আপনারা সরে যান। আপনারা দুদিন আগে তো আমাদের কি বন্ধু ছিলেন, শত্রুকে ডরকে আপনারা হবে। আপনারা দেশের উন্নয়ন করতে চান, আমরা উন্নয়ন করতে চাই, এটি মানুষকে। আগামী 26 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে সংসদ নির্বাচন হবে, এই সংসদ নির্বাচনের মনোনয়ন নিয়ে কিন্তু আপনারা খুব চিন্তিত। স্বাভাবিক চিন্তা করা, তার কারণ দীর্ঘদিন আপনারা মাঠে কাজ করেছেন, আপনারা সংগ্রাম করেছেন, আপনারা আন্দোলন করেছেন, আপনারা নির্যাতিত হয়েছেন, আপনারা নিপীড়িত হয়েছেন। অনেক পরিশ্রমের পরে আজকে আপনারা এরকম একটি সুন্দর পরিবেশের করতে পেরেছেন। বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা বিভ্রান্ত হন। দেশ নায়ক তারেক রহমান সেই 12,000 কিলোমিটার দূর থেকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, আমার প্রিয় দল, নেতৃত্ব দিয়ে আজকে এই দেশের মানুষের যে আস্থা অর্জন করেছেন, মানুষের যে বিশ্বাস অর্জন করেছেন, আর আমাদের এই জেলার যিনি অভিভাবক, আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, যাকে আমাদের দলের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ম্যাজিশিয়ান হিসেবে তাকে আপনার খ্যাত করেছে। সেই 2018 সালে দিনের ভোট রাতেই শেষ হয়ে গেছিল। আমাদের কোন কর্মী ভাইয়েরা নিজের বাড়িতে ঘুমাতে পারে নাই, ভোট চাইতে পারে নাই, ভোট প্রার্থনা করতে পারে নাই। তারা সেই 1971 সালের মতো যে রাজাকার বাহিনী, সেই পাকিস্তানি সেনা বাহিনীর হাতে যেভাবে দেখে দেখে আপনার এদেশের বুদ্ধিজীবী, এদেশের মা বোনের ইজ্জত হরণ করার জন্য যে সহযোগিতা করেছিলেন, অনুরূপভাবে আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী লীগের ভাইরা, আমাদের বিএনপির বন্ধুদের বাড়িঘর দেখে দেওয়া হয়েছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য। দু হাত দু পা বেঁধে দিয়ে সাগরে ভেসে দেওয়া হয়েছিল। খেলার মাঠ তো ভাই লেভেল প্লেইং থাকতে হবে, সেটি তো তার ছিল না। এইরকম একটা অবস্থায় নির্বাচন করার পরেও আপনারা কালীগঞ্জ আদিতবাড়ির মানুষ এত রিস্ক নিয়ে, এত প্রতিবদ্ধতার পরেও আপনারা প্রায় আমাকে 80,000 ভোট দিয়ে আমাকে সেদিন আপনাদের কি ভালোবাসা, আপনাদের কি আন্দোলনিকতা সেটা দেখে দিয়েছিলেন। তারেক রহমান আমাদের ভাই জনাব তারেক রহমান এবং আমাদের প্রিয় মানুষ, আমাদের এই জেলার যিনি অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, অবশ্যই আর কি আপনার 2026 সালে এই ফেব্রুয়ারির যে নির্বাচন হবে, সেই নির্বাচনের যে ধানের শেষ প্রতীক থাকবে, যে বিএনপি মনোনয়ন থাকবে, সেটি অবশ্যই আমার হাতে তুলে দিবে ইনশাআল্লাহ। এবং 2018 সালের ন্যায় 2026 সালেও আমি প্রতীক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনাদের যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা যে আমাকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন ঘটাবেন, সেটি ইনশাআল্লাহ আমি মনে করি আপনাদেরকে সাথে নিয়ে আমি সেটি ঘটাতে পারবো।